কথাগুলি উনি কেন বলেছে যে শেষ কথা হচ্ছে জনগণ, কিন্তু আমাকে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করো। সেখানে কিন্তু আমার দলীয় পরকরণ করলে চলবে নাকি? তাহলে জিয়া রহমান সাহেবের স্পিরিট থেকে, স্বাধীনতার স্পিরিট থেকে আমি সরে যাব। সকলের জন্য করতে হবে। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু ঘটছে, আমি এগুলো বিস্তারিত, আমাকে একটু যেতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি এগুলো সময় লাগবে। আমি তো অতটুকু বলতে চাই, যারাই বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের আইডিয়াস, গণতন্ত্রের স্পিরিট, যে মানুষের স্বাধীনতার স্পিরিট এবং সত্যিকার গণতান্ত্রিক স্পিরিটকে যারা আজকে ক্ষতিগ্রস্ত করতে চায়, সেখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা কিন্তু অন্যদের লেভেলে যদি নেমে যাই, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষ, বিএনপি এবং জিয়া রহমান সাহেবের গঠিত এই দল। আমরা কিন্তু নামতে পারবো না। এখানে কিন্তু মানুষ এই টেন্ডেন্সি হচ্ছে রিয়াকশন দেখাতে গিয়ে আমরা কিন্তু অনেকে সেখানে নেমে যাওয়ার চেষ্টা করি, সে নামা যাবে। আমি আমার জায়গায়, আমার নৈতিক অবস্থানে আমাকে থাকতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে সহিষ্ণুতা দেখাতে হবে, আমাকে অন্যের মতামতের প্রতি রেসপেক্ট দেখাতে হবে, ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মনের প্রতি টলারেন্স এবং রেসপেক্ট দেখাতে হবে। জিয়া রহমান সাহেব সেই অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি বাংলাদেশে করে গেছে, আজকের বিএনপি কে সেটা ধারণ করতে হবে। অনেকে এখানে অনেক রকম ডিসরাপটিভ কাজ করার চেষ্টা হচ্ছে, আপনি বুঝতেই পারছেন দেশে। কিন্তু আমরা যদি সেই ফাঁদে পা দেই, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, বিএনপি ক্ষতিগ্রস্ত। আমাদেরকে টলারেট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আমাদের পথে চলতে হবে। অন্য কি ক্ষতি করছে এগুলোর মধ্যে যদি আমি ঢুকে যাই, আমরা কিন্তু পথ হারিয়ে যাব, আমাদের পথে বিচ্যুতি হবে। সুতরাং বিএনপির যে নৈতিক একটা উচ্চ জায়গায় আমরা আছি, সেখান থেকে আমরা নামা সম্ভব হবে। আমরা এমন একটি দল, যে দলটি ফাউন্ডিং ভ্যালিউস ছিল বহুদলীয় গণতন্ত্র, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র। যে দলটির ফাউন্ডিং ভ্যালিউস হচ্ছে যে আপনার কি বলে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যে দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে যেটা আমরা সংসদীয় গণতন্ত্রের কথা, আমাদের ফাউন্ডিং ভ্যালিউস ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করেছে গণতন্ত্রের। এই 15 বছর বেগম জিয়া, তারেক রহমান সহ সমস্ত বিএনপির নেতা কর্মী প্রাণ দিয়েছে, ত্যাগ করেছে, শিকার হয়েছে, গুম করে শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানার চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে। আমরা যখন জেলে চিকিৎসা না দিয়ে বিএনপি নেতা কর্মীদের হত্যা করা হয় আমাদের প্রেজেন্সে, আমাদের উপস্থিতি। আমরা যদি কোনো রোগে আক্রান্ত হতাম, আমরা কিন্তু মারা যেতাম জেলখানা, আমাদেরকে চিকিৎসা দিত না ওরা। যেখানে বেগম জিয়াকে চিকিৎসা দেয় না, আমাকে কেন চিকিৎসা দেবে? এই অবস্থা থেকে আমরা একটা দল জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই দলটি পরিণত হয়েছে, খাঁটি সোনায় পরিণত হয়েছে। এটাই বিএনপির অ্যাসেট, এটাই বিএনপির অ্যাসেট। এটা ধরে রাখতে হবে, এটাকে ধারণ করতে হবে ধৈর্যের সাথে। গণতান্ত্রিক যে স্পিরিট, যে মূল্যবোধ, এটা ধারণ করতে হবে। অন্যরা কি করছে আমরা সেইখানে যাবেন। অন্যরা যদি জোর করে কিছু করতে চায়, অন্যরা যদি অন্যায়ভাবে কিছু করতে চায়, অগণতান্ত্রিক পথে যেতে চায়, আমরা গণতান্ত্রিক পথে থাকি। এখান থেকে বিচ্ছুতির কোনো সুযোগ নেই। এটাই 7ই নভেম্বরের স্পিরিট। সবাইকে ধন্যবাদ। দিনের ইতিহাসে একটা ফুটপ্রিন্ট আপনারা রেখে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাস। যখন ইতিহাস রিভিজিট করবে, কোনো ইতিহাস ফাইনাল না, কিন্তু যারা লিখে অনেকে মনে করেন শেখ মুজিবুর রহমানকে ওই দেবতা বানিয়ে দিয়েছেন, সেই ইতিহাস কিছু ফাইনাল ইতিহাস। ইতিহাস অলওয়েজ রিভিজিট হয়, এবং রিভিজিট হয় সত্যের পরিপ্রেক্ষিতে। সুতরাং বাংলাদেশের ইতিহাস যখন রিভিজিট হবে, এরকম একটি প্রকাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জিয়া পরিষদকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য। আমি আরেকটা বিষয় হচ্ছে যে জিয়া রহমান সাহেবের 7ই নভেম্বর অত্যন্ত সুন্দরভাবে আমি আসলে জিয়া পরিষদের যখন আমাকে দাওয়াত দেওয়া হয়, আমি চেষ্টা করি অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে আসার জন্য। কারণ হচ্ছে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, একটু বিজ্ঞ লোকদের মধ্যে কিছুক্ষণ থাকলে আমার মধ্যে হয়তো কিছু বোধোদয় হতে পারে, আমি হয়তো কিছু শিখতেও পারি। কারণ সারাদিন তো মাথা খারাপ হয়ে যায়, বুঝেন না? রাজনীতি করা মানে তো মাথা নষ্ট করার ব্যাপারে। তো মাথা যদি সঠিক করতে হয়, মাঝে মাঝে ওইখান থেকে ওগুলো সব ছেড়ে একদিকে এরকম একটি জায়গায় বসলে মাথার আমার ফ্যাকাল্টির ইমপ্রুভমেন্টের একমাত্র জায়গা হচ্ছে এরকম একটা আলোচনা আসে। আমি চেষ্টা করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এরকম একটা পরিবেশে আসার জন্য, এবং জিয়া পরিষদ সেই কাজটি বহুদিন ধরে করে যাচ্ছে। আমিও চেষ্টা করেছি তাদের সাথে থাকার জন্য। 7ই নভেম্বর
যে বিষয়টা একজন বক্তা আমাদের ইসলামিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সাহেব বলে গেছে, ফিফথ অ্যামেন্ডমেন্ট। ফিফথ অ্যামেন্ডমেন্ট হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল, মুক্তিযুদ্ধের যে আইডিয়াস ছিল, বাংলাদেশের স্বাধীনতার যে আইডিয়াস ছিল, সেটা স্বাধীনতার পরিপূরণ হয়নি, সেটা পূরণ হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। জিয়াউর রহমান সাহেব ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা পূরণ করেছে। এক্স্যাক্টলি লাইক আমেরিকান হিস্ট্রিতে, আমেরিকার স্বাধীনতার পরে আমেরিকান কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে আমেরিকার মুক্তির সনদ, স্বাধীনতার সনদ, জনগণের মুক্তির সনদ, জনগণের অধিকারের সনদ। আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা করেছেন জিয়াউর রহমান সাহেব ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশে সেই মুক্তির সনদ, সেই অধিকারের সনদ, সেটা উনি প্রতিষ্ঠিত করেন। এই জন্য ফিফথ অ্যামেন্ডমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এবং 7ই নভেম্বরের যে বিষয়টা আছে, যে মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা ছিল, যে আইডিয়াস ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা উনি পূরণ করেছেন। 7ই নভেম্বরের যে উত্থান, তার মাধ্যমে সেটা পূরণ হয়েছে। যে বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তা চেতনার মাধ্যমে যে সকল নাগরিক, একটা অন্তর্ভুক্তিমূলক দেশ, একটা ইনক্লুসিভ কান্ট্রি, অন্তর্ভুক্তমূলক দেশ এবং অন্তর্ভুক্তমূলক রাজনীতি যেটা স্টাবলিশ করেছেন শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে রাজনীতিতে উনি করার সুযোগ দিয়েছেন, আওয়ামী লীগকে রিভাইভ করার সুযোগ দিয়েছেন। অর্থাৎ ডেমোক্রেসির স্পিরিটটা হচ্ছে এটা, যে আমরা গত 16 বছর কেন যুদ্ধ করেছি, কেন এতবার জেলে গিয়েছি, কেন এত লোক প্রাণ দিয়েছে, ত্যাগ করেছে, কেন লক্ষ লক্ষ লোক মিথ্যা মামলার শিকার হয়েছে। এটা একটাই কারণ, যে আমাদের ডেমোক্রেটিক অর্ডারের অ্যাবসেন্সে যে অটোক্রেট সৃষ্টি হয়েছে, যে ফেসিস্ট সৃষ্টি হয়েছে, সেখান থেকে মুক্ত হয়ে আবার আমি ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাব। আবার হিউম্যান রাইটস, নাগরিক অধিকার, জনগণের মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন করেছে। সুতরাং সেখানে তো কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্য হতে পারে, বিশেষ দলের জন্য হতে পারে না, সেই মুক্তি সকলের জন্য হতে হবে। এবং সেখানে জনগণ হচ্ছে শেষ কথা।